চব্বিশের ৫ আগস্টে আশুলিয়া থানায় ৬ যুবককে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেয়া হয়। মামলায় বলা হয়েছে এর মধ্যে একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে মারা হয়েছে। পরে এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। বুধবার সকালে এই মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলার শুনানি করা হয়। শুনানি শেষে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, চলতি বছরের মধ্যেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে। তিনি বলেন, আজ ইতিহাস বদলে যাওয়ার দিন। মামলার ১৬ জন আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি ৮ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই ৮ জনকে আগামী ২৮শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত মামলার আপডেট। গত ২রা জুলাই আশুলিয়া ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা।